আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোয়েল পাখি সবসময় সুস্থ সবল রাখার জন্য আপনারা কী কী ওষুধগুলো খাওয়াবেন এবং ডিম উৎপাদনের জন্য আপনারা কী ভিটামিনগুলো আপনারা খাওয়াই থাকবেন। আমি আজকে আপনাদের মাঝে সেই বিষয়টাই শেয়ার করব। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা থেকে শিখতে পারবেন যে আপনারা কোয়েল পাখিকে কত মিলি হারে আপনারা ঔষধ খাওয়াবেন, এবং শীতকালীন সময় যেহেতু অনেক সময় কিন্তু অনেক ঠান্ডা লেগে যায়, তো ঠান্ডা লাগার জন্য আপনারা অগ্রিম কী ওষুধগুলো খাওয়াই থাকবেন, অথবা যদি ঠান্ডা লেগেই যায় তাহলে আপনারা কী ওষুধগুলো দিবেন। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা শেয়ার করব। তো আপনারা যে বিষয়টা দেখুন, যে ওষুধটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভিটামিন, ক্যালসিয়াম এগুলা। তো এটা একটি ভিটামিন, ক্যালসিয়াম এগুলোর সাথে মিক্স করা। তো আপনারা এই ওষুধটা বাজারে 210 টাকায় আপনারা কিনতে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধটাকে আপনারা 1 লিটার পানিতে 1 মিলি হারে মিক্স করে তারপর আপনারা খাওয়াতে পারেন। তো আপনারা যদি এই ওষুধটা কোয়েল পাখিকে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ান, তাহলে আপনাদের কোয়েল পাখি মানে সুস্থ থাকবে এবং ডিম উৎপাদনের জন্য খুবই কার্যকারী হবে এবং ডিম উৎপাদন ভালো হবে। এটা হলো আপনাদের ডিম উৎপাদনের জন্য আপনারা এই ওষুধটা খাওয়াবেন। তো এটা আমি সপ্তাহে 4 দিন খাওয়াই থাকি। তো এখন আসা যাক মূল বিষয়, যেটা হচ্ছে আপনারা কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য আপনারা কী কী ওষুধগুলো খাওয়াবেন, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সুস্থ রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, কোয়েল পাখিকে শীতের দিনে একটু সেফ জায়গায় রাখতে হবে যাতে কোনো ঠান্ডা না লাগে। আর ঠান্ডা যদি লেগে যায় তাহলে আপনারা আমার হাতে শুরুতে যেই ওষুধের প্যাকেট দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে আপনার মাইক্রোডিন। আপনার এই মাইক্রোডিন, এই অ্যান্টিবায়োটিক, এটাকে আপনারা খাওয়াতে পারেন। তো এটাকে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে মিক্স করে তারপরে আপনারা কিন্তু খাওয়াবেন। তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনারা একবার ঔষধ পানিতে মিক্স করলে সে ঔষধযুক্ত পানিটা কত ঘন্টা পর্যন্ত মানে ভালো থাকে বা কত ঘন্টা পর্যন্ত ওটাকে ব্যবহার করার যোগ্য থাকে। তো সেই বিষয়টা হচ্ছে আপনার যদি এখন ঔষধ মিক্স করেন তো সে থেকে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ওই পানিটা আপনি ব্যবহার করতে পারবেন বা ওই পানিটাকে আপনি খাওয়াতে পারবেন। তারপরে 8 ঘন্টা পরে আপনি আবার পানিটাকে পুনরায় চেঞ্জ করে আপনি আবার নতুন পানি দিবেন। তো সেক্ষেত্রে আপনি যখন মনে করবেন যে আমার 8 ঘন্টায় আমার পাখিতে এতটুকু পরিমাণ পানি খাবে, আমি ততটুকু পরিমাণ পানি নেবেন। তবে আপনারা ওই যে আপনার যে একটা ক্যালসিয়ামটা দেখছেন, আপনারা ক্যালসিয়ামটা কিন্তু 1 লিটার পানিতে আপনারা 1 মিলি হারে মিক্স করে তারপরে কিন্তু খাওয়াতে হবে। যদি আপনারা বেশি পরিমাণে খাওয়াই থাকেন তাহলে কিন্তু আপনাদের পাখি পাতলা পায়খানা করবে। তো এটা আপনারা কখনোই করবেন না। যেই পরিমাণ ওটাকে খাওয়ানো নেবে আপনারা সেই পরিমাণে আপনারা খাওয়াবেন। তো আমি আপনাদের মাঝে খাওয়ার যে নিয়মটা সেটা বলেই দিলাম। আর আপনার মাইক্রোডিন, সেটা হচ্ছে আপনার কোয়েল পাখি যদি ঝিম দেয়, খাবার না খায়, চোখ দিয়ে পানি পড়ে অথবা মুখ থেকে লালা পড়ে, তো আপনারা সেক্ষেত্রে মাইক্রোডিন ওষুধটা খাওয়াবেন, সেটা আপনারা লিটার প্রতি 1 গ্রাম হারে মিক্স করে খাওয়াতে পারবেন। তো আপনারা যখন এই কোয়েল পাখির অসুখ হবে বা অসুখ হওয়ার পরে যদি খাওয়ান সেটাও কাজ করবে, এবং এটা যদি আপনার ওষুধ হওয়ার আগে খাওয়ান তাহলে কিন্তু ভালো কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে।